ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এরই মধ্যে আকাশে ধীরে ধীরে মেঘ জমছে। ভাই, এইভাবে হাঁটতে হাঁটতে আর পারতেছি না। পা দুইটা তো একদম অবশ হয়ে গেছে। বাড়ি পৌঁছাইতে আরো 2 ঘন্টা লাগবো এই পথে গেলে। আরে বস, কি আর করব, এখন পায়ে হাঁটা ছাড়া কোনো বুদ্ধি নেই। 2 পায়ে কষ্ট দেওয়া ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। ভাই, আমার কিন্তু একটা কথা বলার আছে। আকাশের দিকে তাকিয়ে দেখছিস মেঘ কিভাবে জমছে? মনে হচ্ছে আজকে রাতে বড় ঝড় আসবো। আমরা কি একটু দ্রুত হাঁটতে পারি না? দ্রুত হাঁটতেই যদি পারতাম তাহলে কতক্ষণ আগেই বাড়ি পৌঁছে যেতাম। আচ্ছা শোন, একটা বুদ্ধি আছে আমার কাছে। সামনে ওই মাঠের ওপারে একটা গ্রাম আছে, সেইটার মধ্য দিয়ে গেলে অন্তত ঘন্টাখানেক সময় বাঁচব। কোন গ্রামের কথা বলছিস তুই? ওই মাঠের ওপারে? ওইটা তো পরিত্যক্ত গ্রাম। আমি ওই পথে যাব না। তোরা যদি যাইতে চাস যা, আমি একাই এই পথেই যাবো। আরে সাজিদ, তুই কি সেই পুরনো গল্পটার কথা বলতেছিস? আরে ওইসব শুধু গপ্প, গ্রামের বুড়ারা ফাঁকা সময়ে বানিয়ে বলে। বাস্তবে ওরকম কিছু হয় না। হাসছিস তুই? হাস, কিন্তু আমি তোদের বলছি, গ্রামের অনেক মানুষ বলে ওই গ্রামটা মরা গ্রাম। ওখানে একসময় অনেক মানুষ থাকতো, কিন্তু কোনো এক অভিশাপে সবাই মরে গেছে। এখন ওখানে শুধু মরা আত্মারা ঘুরে বেড়ায়। সাজিদ, তুই এইসব বিশ্বাস করিস? আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করব না, কিন্তু এখন আকাশের অবস্থা দেখ। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবো। রাস্তার মাঝখানে ভিজতে চাস নাকি দ্রুত বাড়ি পৌঁছাতে চাস? ঠিক আছে ঠিক আছে, চল। কিন্তু কোনো সমস্যা হলে আমি কিন্তু আগেই বলে দিলাম, আর সেটার দায় আমার না। তারা সামনের দিকে চলতে শুরু করলো। 3 বন্ধু গ্রামের সীমানায় পা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠল। গ্রামের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। দেখলি দেখলি, এখন আমরা গ্রামে ঢোকার সাথে সাথেই ঝড় শুরু হয়ে গেল। এটা কি স্বাভাবিক মনে হচ্ছে তোদের কাছে? এই গ্রামটা অভিশপ্ত, আমি আগেই বলেছিলাম। আরে বোকা, বৃষ্টি তো আগে থেকেই আসছিল, মেঘ জমা ছিল, এর সাথে গ্রামের কি সম্পর্ক? চল, পথের পাশে কচু পাতা আছে, মাথায় ধর, ভিজবি না। 3 জনই বড় বড় কচু পাতা তুলে মাথার উপর ধরে হাঁটতে শুরু করে। গ্রামের রাস্তা পুরো ফাঁকা, কোনো বাড়িতে আলো নেই, কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি আর বজ্রপাতের শব্দ। ভাই, গ্রামটা সত্যি একটু অদ্ভুত লাগছে। এত রাতেও কোনো বাড়িতে কোনো বাতি নেই, কোনো মানুষের সারা শব্দ নেই। মনে হচ্ছে পুরো গ্রামটা ঘুমিয়ে আছে। রাত 12টা বাজে ভাই, মানুষ ঘুমাবে না তো কি করবে? তোরা 2 জনেই ভয় পেয়ে সব কিছুতে ভূত দেখছিস। চল, গল্প করার হাট, বাড়ি পৌঁছতে হবে তো। তানভীর, আমি তোরে একটা কথা বলি, এই গ্রামের বাতাসটা কেমন যেন অন্য রকম। শ্বাস নিতে গেলে মনে হচ্ছে পুরান মাটির গন্ধ পাচ্ছি। আর দেখ, গাছগুলো কেমন শুকনো, পাতা নেই, ডাল শুকিয়ে গেছে। এই গ্রামে যেন কিছুই জীবিত নেই। মাথার মধ্যে ওগুলো চিন্তা করলে এসবই মনে হবে। ভাই ভাই, থাম, একটু থাম। ওই গাছের পিছনে কেউ একজন আছে। আমি স্পষ্ট দেখলাম গাছের আড়াল থেকে কেউ মাথা বের করে আমাদের দিকে তাকাচ্ছিল। কি বললি? গাছের পিছনে? রাহুল, তুইও এখন সাজিদের দলে গেলি? দেখ, বৃষ্টিতে চোখে পানি ঢুকেছে, তাই এরকম লাগছে। গাছের পেছনে কেউ নেই। তানভীর, আমি মিথ্যা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। একটু লম্বা মাথা, ফ্যাকাশে চেহারা, চুলগুলো এলোমেলো, শুধু মাথাটা বের করেছিল। আর যখন আমি তাকালাম তখনই গাছের পেছনে চলে গেল। আমি জানতাম, আমি আগেই বলেছিলাম। চলো আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাই। দরকার নেই এই শর্টকাটের, ভিজতে ভিজতে যাবো, তবুও এখানে থাকবো না। সাজিদ, শান্ত হ। রাহুল, তুই একটু বেশিই কল্পনা করছিস। রাতের বেলা বৃষ্টিতে গাছের ডালপালা নড়লে অনেক সময় মনে হয় কেউ আছে। এটা চোখের ভুল। চল, এগিয়ে যাই। ঠিক আছে, হয়তো
হয়তো চোখের ভুলও হতে পারে, কিন্তু যেটা দেখলাম সেটা আমার মনে এখনো আছে। চল তাড়াতাড়ি এই গ্রামটা পার হয়ে যাই। কিছু দূর হাঁটার পর একটা বড় পুরনো বাড়ি চোখে পড়ে। ভাঙা দরজা, শ্যাওলা ধরা দেওয়াল, উঠানের বড় বড় আগাছা। বৃষ্টি তখন আরও তীব্র হয়েছে। ভাই, এই বৃষ্টিতে আর এক পাও সামনে যাওয়া সম্ভব না। সামনে কিছু দেখাও যাচ্ছে না। ওই বাড়িটা দেখ, চলো ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি একটু কমলেই আবার হাঁটবো। ওই বাড়িতে? এই গ্রামের বাড়িতে আশ্রয় নেব? তানভীর, তুমি কি পাগল হয়ে গেছো? এই গ্রামেই এক ভয়ের পর আরেক ভয়, আর তুমি বলছো বাড়িতে ঢুকতে? সাজিদের কথাও ঠিক আছে, আবার তানভীরের কথাও ঠিক আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটলে ঠান্ডা লেগে যাবে। আর বাড়িটা পুরনো হলেও ভেতরে ছাদ আছে। চলো একটু ঢুকি, বৃষ্টি কমলেই বেরিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি বলছি এই বাড়িতে কিছু একটা আছে। আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠছে। তোরা যদি জোর করছিস তাহলে ঢুকবো, কিন্তু যদি কিছু হয় আমাকে দোষ দিবি না। তিনজন ভাঙা দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরটা অন্ধকার, ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে, পচা কাঠের গন্ধ ভেসে আসছে। এই দেখ, বাড়িটার অবস্থা একটু খারাপ, কিন্তু মাথার উপর ছাদ আছে। একটু দাঁড়াই এখানে। তানভীর, একটা জিনিস লক্ষ্য করেছিস? এই বাড়িতে সব কিছু আছে, টেবিল, চেয়ার, থালা বাসন। মানে মনে হচ্ছে কেউ এখানে থাকতো, কিন্তু মানুষ গেল কোথায়? হঠাৎ উধাও হয়ে গেছে নাকি? এটাই তো মরা গ্রামের রহস্য। এখানে মানুষ ছিল, হঠাৎ একদিন সবাই মারা গেছে। তাদের জিনিসপত্র এখনো এখানে পড়ে আছে, কিন্তু তারা আর নেই। আর এখন তাদের আত্মারা এই গ্রামে ঘুরে বেড়ায়। আমরা এখানে ঢুকে ভুল করেছি। ওটা ওটা কিসের শব্দ? বাড়িটা নিজেই সরে গেল কেন? বাতাসে, কিন্তু বাতাস তো ভেতরে আসার কথা না এই মুহূর্তে। চুপ কর সবাই। দেওয়ালের দিক থেকে একটা শব্দ আসছে, কান্নার মতো শোনাচ্ছে, কিন্তু মানুষের কান্না না, একটু একটু অন্যরকম। আমি যাব না এখানে, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আর তোরা যা করতে চাস কর, আমি বাইরে যাচ্ছি। বৃষ্টিতে ভিজবো, তবুও এখানে থাকবো না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের দরজাটা নিজে নিজে খুলে যায়। ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বের হয়ে আসে, চামড়া ঝুলে পড়া, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ভাগো! তিনজন দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা কোনো দিকে না তাকিয়ে এক মনে দৌড়াতে থাকে। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পায়। দোকানে একটা হারিকেনের আলো জ্বলছে। ভাই, ভাই দেখ, ওই যে দোকান। চলো ওই চায়ের দোকানে যাই। এভাবে হাঁটতে পারছি না, আর দৌড় দিয়ে হাঁপিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চল। আর দাঁড়াতে পারছি না, দোকানে লোক আছে মনে হচ্ছে। তিনজন চায়ের দোকানে ঢুকে পড়ে। দোকানে একজন বৃদ্ধ লোক বসে আছে, সাদা কাপড় পরা, মাথায় চুল নেই, চোখ দুটো অদ্ভুত রকম খোলা। ভাই, 3টা চা দেন, আমরা অনেক ক্লান্ত, একটু বসবো এখানে। কি হয়ে গেল আমাদের সাথে? চা? হ্যাঁ, চা দেব, বসো। রাতের বেলা এই গ্রামে কোথায় যাচ্ছিলে তোমরা? এই গ্রামে কেউ আসে না রাতের বেলায়। ভাই, আমরা আসলে শর্টকাটে বাড়ি যাচ্ছিলাম, বৃষ্টিতে আটকে গেছি। ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ওখানে ভয়ানক কিছু একটা দেখলাম, তারপর দৌড়িয়ে এখানে এলাম। কোন বাড়িতে গিয়েছিলে? সেই পুরান বাড়িটায়? ওই বাড়িতে অনেক বছর আগে একটা পরিবার থাকতো। তারপর এক রাতে সবাই সবাই চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? কেন চলে গেছে? ভাই, আপনি কি এই গ্রামেই থাকেন? এই গ্রামে তো কোনো মানুষ নেই মনে হচ্ছে। মানুষ আছে, তোমরা দেখতে পাচ্ছ না। এই গ্রামে অনেক মানুষ আছে, শুধু শুধু তারা মরা। মরা মানুষ মানে? ভাই, আপনার কথাগুলো একটু অদ্ভুত লাগছে। আর আপনার চোখ দুটো কেমন যেন, আলো নেই চোখে।
আলো আলো তো অনেক আগেই চলে গেছে। তোমরা এখন চা খাও, রাতেই গ্রাম ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এখন রাতেই গ্রামের দরজা বন্ধ থাকে। রাহুল হঠাৎ লক্ষ্য করে দোকানদারের হাতের রং স্বাভাবিক নয়, ধূসর মাটির মতো, আর হারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দোকানদারের চোখ রক্তের মতো লাল। মনে হচ্ছে বহুদিন পর কোনো একটা শিকার পেয়েছে। তানভীর, সাজিদ, এখনই ওঠ, কোনো কথা না, এখনই ওঠ আর দৌড়া। এই দোকানদারও বেঁচে নেই। কি বললি তুই? কি বললি? না না না, আমি দেখতে চাই না। চল চল চল, এখনই যাই। তিনজন আবার দৌড়াতে শুরু করে। দোকানদার তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে একটা মুচকি হাসি দেয়, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। তিন বন্ধু দৌড়াতে দৌড়াতে গ্রামের শেষ মাথায় যায়, কিন্তু সেখানে গিয়ে দেখি এটা গ্রামের শেষ মাথা নয়, এটা আবার গ্রামের শুরুর দিক। এটা কি হচ্ছে? আমরা কি চক্কর দিচ্ছি? আমি তো সোজা দৌড়ালাম, বাঁক নিইনি কোথাও, তাহলে আবার একই জায়গায় কেন? ভাই, আমার মনে হচ্ছে এই গ্রামটা আমাদের ছাড়ছে না। আমরা যতই বের হওয়ার চেষ্টা করছি ততই ভেতরে ঢুকে যাচ্ছি। এটা কোনো স্বাভাবিক গ্রাম না। আমি জানতাম, আমি আগেই বলেছিলাম এই গ্রামে আসা ঠিক হবে না, কিন্তু তোরা শুনলি না। এখন আমরা এখানে আটকে গেছি, এই মরা গ্রামে আটকে গেছি। সাজিদ, কাঁদিস না এখন, মাথা ঠান্ডা রাখ। ভাবতে হবে কিভাবে বের হওয়া যায়। রাহুল, তুই কিছু মাথায় আনতে পারছিস? আমরা চেষ্টা করি না কেন, আমাদের সাথে বারবার এটাই ঘটবে। মনে হচ্ছে এই গ্রামের একটাই রাস্তা আছে, কিন্তু সেটা আমরা খুঁজে পাচ্ছি না। কোনো একটা জিনিস আমাদের আটকে রাখছে। ভাই ভাই, তোরা পেছনে থাকা একটু। তিনজনই পেছনে ফেরে দেখে চারদিক থেকে অসংখ্য মানুষ আসছে, কিন্তু মানুষ নয়। তাদের চোখ নেই, কারো হাত নেই, কারো পা টেনে টেনে হাঁটছে। সবাই ধীরে ধীরে তিনজনের দিকে এগিয়ে আসছে। ভয়ে তিনজন একসাথে হয়ে দাঁড়িয়ে থাকে। মরা লাশগুলো এগিয়ে আসছে, চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, আর এর সাথে ঝমঝমে বৃষ্টি। এরা আমাদের ঘিরে ফেলছে, আমরা কোথাও যেতে পারবো না। ভাই, কি হবে আমাদের? আমি বাড়ি যেতে চাই, কেউ আমাদের বাঁচাও, আমার অনেক ভয় করছে। ভাই, শান্ত হ, ঘাবড়াবি না, কিছু একটা করতে হবে। দৌড়ানোর চেষ্টা করব, সব একদিকে দৌড়াই। ঠিক তখনই একটা মরা লাশ থেমে যায়। সে সাজিদের দিকে এগিয়ে আসে। সাজিদ ভয়ে পেছনে সরে যায়, কিন্তু লাশটি থামে। তার মুখে কোনো ভয়ানক ভাব নেই। ওটা কি? ওটা কেন থামলো? ওটা কেন আমার দিকে আসছে? সাজিদ, ওই লোকটা কি চিনতে পারছিস? মাথায় টুপি, এটা কি? দাদু, দাদু, এটা কি আমার দাদু? কিন্তু দাদু তো 2 বছর আগে মারা গেছেন। দাদু, দাদু, তুমি কি আমাকে চিনতে পারছো? মরা লাশটি থামে, তার ঘোলা চোখ দিয়ে অশ্রু নামে। মরা হলেও সে নাতিকে চিনতে পেরেছে। সাজিদ, আমার সাজিদ, তুই এখানে কেন এলি রে বাবা? এই গ্রামে আসতে নেই, এখানে একবার ঢুকলে বেরোনো যায় না। দাদু, আমরা ভুল করে এসে পড়েছি, আমরা বের হতে চাইছি কিন্তু পারছি না। দাদু, তুমি আমাদের সাহায্য করো, ওরা আমাদেরকে মেরে ফেলবে। বাবা, আমি মরা মানুষ, আমার আর কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তুই আমার নাতি, তোকে এই গ্রামে আটকে থাকতে দিতে পারবো না আমি। দাদু, আমরা 3 জন সাজিদের বন্ধু, আমরা, আমাদের বাড়িতে মা বাবা অপেক্ষা করছে। প্লিজ আমাদের বাঁচান দাদু, আপনি যদি পারেন আমাদের বের করে দেন। এই গ্রাম থেকে বেরোনোর একটাই পথ আছে, সেই পথ সাধারণত বন্ধ থাকে। আল্লাহর ওপর ভরসা রাখ, তোরা সাবধানে যাবি, কোনো দিকে তাকাবি না, কোনো শব্দ শুনলেও থামবি না। দাদু, বাকি লাশগুলো কি আমাদের ছাড়বে? ওরা তো এগিয়ে আসছে। বাবা, ওই পথটা দেখছিস, ওই পথ দিয়ে হাঁটলে তোরা গ্রাম থেকে বেরিয়ে যাবি। একবার বেরিয়ে গেলে আর পেছনে ফিরে তাকাবি না, এই গ্রামের দিকে আর কখনো আসবি না। দাদু, তুমি কি আমাদের সাথে আসবে না? তুমি কি এখানেই থাকবে? আমি আর যেতে পারবো না বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। আমি এই গ্রামেরই একজন এখন, কিন্তু তুই যে আমাকে চিনতে পারলি, নাতির মুখ দেখলাম, এটাই আমার শেষ সুখ। দাদু,
তোমার কথা কখনো ভুলবো না। তুমি আজকে আমাদের জীবন বাঁচাতে সাহায্য করলে। বাবারা, বাড়ি গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরবি। যে মানুষগুলো তোদের ভালোবাসে তাদের সাথে সময় কাটাবি। জীবনটা অনেক ছোট, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। দাদু, আমরা চলে যাচ্ছি। যা বাবারা যা, ওরা কাছে আসার আগেই তোরা বাম দিকের রাস্তা দিয়ে চলে যা, আর কোনো দিকে তাকাবি না। দৌড়াতে দৌড়াতে আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকবি। আশা করি আল্লাহ তোদের বীর হতে সাহায্য করবেন। দাদু হাত তোলে, বাকি মরা লাশগুলো থেমে যায়। এই সুযোগে তারা বাম দিকের রাস্তায় দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে একটা সরু পথ দেখা যায়। পথটা আগে দেখা যায়নি। বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে। তারা চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় তারা গ্রামটি থেকে বের হয়ে আসে। তিনজন পথ ধরে হাঁটতে শুরু করে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দূরে গ্রামের আলো দেখা যাচ্ছে। আমি ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু আজকের পর থেকে আর বলবো না যে এসব কিছু নেই। আমি নিজের চোখে দেখেছি, কখনো ভুলবো না। আমিও ভুলবো না। আর কখনো শর্টকাট নেব না রাতের বেলায়। আর যদি কেউ বলে কোনো জায়গায় যেতে নেই, তার কথা শুনবো। দাদু, দাদু আজকে না থাকলে আমাদের যে কি হতো। তিনি মরা ছিলেন, কিন্তু ভালোবাসাটা মরেনি। ভালোবাসা কখনো মরে না, এটা আজকে বুঝলাম। সাজিদ, তুই আজকে আমাদের সবার আগে বুঝেছিলি ওই গ্রামে যাওয়া ঠিক না। আমরা তোর কথা শুনিনি, সেটার জন্য সরি রে। হ্যাঁ ভাই, সরি সাজিদ, তোর কথাই ঠিক ছিল। পরের বার থেকে তোর কথায় আর হাসাহাসি করব না। আচ্ছা, হইছে, এখন চল বাড়ি যাই। মায়ের হাতের রান্না খাবো আর বিছানায় শুয়ে পড়বো।